শুভ সকাল। আজ 23শে আষাঢ় 1431, ইংরাজির 8ই জুলাই 2024। দীর্ঘ 44 বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্ত পথটি ভারত চীন বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় 8ই জুলাই 2006। 8ই জুলাই 1914 কলকাতায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু। তিনি ভারতবর্ষের দীর্ঘতম মুখ্যমন্ত্রী। 1977 থেকে 2000 সাল পর্যন্ত একটানা 23 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় তিনি ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। বিপ্লব চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের মাধ্যমে তাঁর সিনেমার অভিনয় জীবন শুরু। ইতিপূর্বে তাঁর মঞ্চ জীবন শুরু হয়েছিল বহুরূপীতে। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1947। চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অভিনয় হল মানিক, কৈলাসে কেলেঙ্কারি, পাতাল ঘর, দেখা, সবুজ দ্বীপের রাজা ইত্যাদি। শান্তিলাল মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তাঁর পথ চলা শুরু রমাপ্রসাদ বণিকের সাহচর্যে এবং তাঁরই কথায় শান্তিলাল মুখোপাধ্যায়, পরিচিত নাম শান্তিলাল মুখার্জি। তিনি নিজের থিয়েটার ভালোবাসার প্যাশনকে প্রফেশন করেছেন। দূরদর্শনে তাঁর প্রথম কাজ 21শে পা, পরিচালক রাজা দাশগুপ্ত। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1962। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আজ জন্মদিন, সময়টা 1972। 31টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে তিনি সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। বর্তমানে তিনি সিএবির সভাপতি এবং বিবিসিআই এর উপদেষ্টা কমিটির সদস্য। 8ই জুলাই 1822 মাত্র 29 বছর বয়সে এক নৌ দুর্ঘটনায় ইতালি উপকূলে পার্সি বিসি সেলির অকাল মৃত্যু হয়। তিনি ছিলেন 19 শতকের প্রথম দিককার একজন ইংরেজ কবি। প্রধান 5 জন রোম্যান্টিক কবিদের মধ্যে তিনিও অন্যতম। তিনি ছিলেন কবি, নাটককার ও সাহিত্যিক। অপূর্ব সুরেলা গীতি কবিতায় তাঁর স্বাধীনতা আর প্রেমের বন্দনা রয়েছে অসাধারণ। অমিয়ভূষণ মজুমদার একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও নাটককার। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে তাঁর সাহিত্যকর্ম ব্যাপ্ত ছিল। তাঁর সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। রাজনগর উপন্যাসের জন্য 1986-তে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 8ই জুলাই 2001 তিনি কলকাতায় প্রয়াত হন। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, বা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত প্রভৃতি তাঁর অমর পংক্তি, যা আজও বাংলার প্রবাদ তুল্য। পরিণত বয়সে গায়ে খদ্দরের পাঞ্জাবি, পরনে সাদা পাজামা, মাথা ভর্তি ঘন কোকড়ানো চুল, বুদ্ধিদীপ্ত ঝকঝকে চোখ, চোখে চশমা, বাম দিকে চশমার নিচে একটা বড় আঁচিল। কলকাতার প্রতিবেশে এই রকম একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন তিনি কবি সুভাষ মুখোপাধ্যায়। আজ কবির মৃত্যুদিন, সময়টা 2003।
বাংলা পেশাদার রঙ্গমঞ্চের একজন খ্যাতনামা অভিনেত্রী ও গায়িকা ছিলেন কেতকী দত্ত। শ্রীরঙ্গম, স্টার, রংমহলে অভিনয়ের পাশাপাশি ঋত্বিক ঘটকের নাগরিক, কোমলগান্ধা ছবিতেও তিনি একজন গুণী শিল্পী। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2003। সকলকেই আমার আনত প্রণাম।